প্রিয় হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? মনোযোগ সহকারে শুনবেন। প্রথম পুরস্কার, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের সমস্ত ধরনের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক বলতে শুধু খাবার, মেসেজে খাবারের জন্য ঘোরাঘুরি করা, হ্যাঁ? রিজিক বলতে প্রত্যেকটা মানুষের যার যেটা প্রয়োজন সেটাই তার জন্য রিজিক। কারো ছেলেটা বিদেশ যাইতে পারতেছে না, একের পর এক সমস্যা লেগে আছে, সন্তানটাকে বিদেশ পাঠানোটা তার জন্য বড় একটা রিজিক। যদি সে পাঠাতে পারে সে তার রিজিক পেয়ে গেল। কারো মেয়ে বিবাহ হচ্ছে না, মেয়েটাকে যদি একটা সুপাত্রস্থ করতে পারে এটা তার অনেক বড় একটা রিজিক। খাবার দাবার এটা হলো একটা সর্বনিম্ন রিজিকের একটা কাতারের মধ্যে পড়ে। দুনিয়াতে আপনি আরো যত বড় বড় আপনার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন করা হলো আপনার জন্য সবচাইতে বড় রিজিক। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের যে পুরস্কারের ব্যবস্থা করেছেন তার সমস্ত ধরনের রিজিকের পেরেশানি কি করে দিবেন? রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ যদি কারো রিজিকের জিম্মাদারি নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে নেয়, তার কোনো চিন্তা আছে? তার কোনো পেরেশানি আছে? তাহলে যে আমরা এখানে কাজ করতেছি, পড়ে আছি, নামাজ রেখে আমরা বিভিন্ন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কেন দৌড়াইতেছি? যেন একটু ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারি, তাদেরকে ভালোভাবে একটু পড়াশোনা করাইতে পারি। কিন্তু আল্লাহ নবী বলেছেন যে নামাজ পড়লে আল্লাহ এই পেরেশানি দূর করে দেয়। আর আমরা পেরেশানি দূর করার জন্য চাকরির পিছনে, অর্থের পিছনে নামাজকে রেখে দৌড়াচ্ছি। চাকরি করতে হবে, উপার্জন করতে হবে, কিন্তু নামাজ বাদ দিয়ে নাকি নামাজ সহ। নামাজকে আদায় করার পরে আল্লাহ তাআলা বলেছেন, ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত কায়েম করে ফেলবে তুমি, নামাজ শেষ, এখন তুমি মাঠে বিচরণ করো, তুমি তোমার কর্মক্ষেত্রে চলে যাও, ছাত্ররা স্কুলে চলে যাও, কর্মজীবীরা কর্মক্ষেত্রে চলে যাও, অফিস আদালতের লোকেরা অফিস আদালতে চলে যাও। কিন্তু নামাজকে বাদ দিয়ে আমরা অন্য জায়গায় রিজিকের পেরেশানি দূর করার জন্য নিজেরা ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। আর কি লাগে বলেন? মৃত্যুর পরে সর্বপ্রথম একজন মুমিনের ঘাঁটি হলো কবর। একজন নামাজি ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, যদি সে নামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবর পর্যন্ত একটা দরজা ওপেন করে দাও, জান্নাত পর্যন্ত, যেন জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসতে থাকে। এটা কার জন্য? নামাজির জন্য নাকি বেনামাজির জন্য? নামাজি ব্যক্তির জন্য। আর যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দাও। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, যেন জাহান্নামের হাওয়া, জাহান্নামের উত্তপ্ত আগুনের লাভা যেন তার কবরের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য মোহতারাম হাজরিন, 5টা পুরস্কারের মধ্যে দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির কবরের সমস্ত আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তির আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দিবেন। মৃত্যুর পরে আমাদের আমলনামাগুলা, যারা ভালো কাজ করবে তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, যারা বদ কাজ করবে তাদের আমলনামা এরকম বাম হাতটা বুকের ভিতর দিকে ঢুকিয়ে, হাদিসের মধ্যে আসছে, পিছন দিক দিয়ে বের করবে ফেরেশতা, এরপরে বাম হাতে তার আমলনামাগুলো ধরিয়ে দেওয়া হবে। এই যে যা করতেছি না করতেছি, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা প্রত্যেকের কাঁধে আছে, সে প্রতিনিয়ত লিখতেছে তা। সুতরাং ভালো করলে সেদিন ভালো প্রতিদান ডান হাতে পাবো, আর যদি খারাপ কাজ করে যায় সেই খারাপ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতের মধ্যে ধরিয়ে দিবেন। মোহতারাম হাজরিন, নামাজ যারা নিয়মিত করবে তাদের 4র্থ নম্বর পুরস্কার হলো পুলসিরাত, চোখের পলকে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিবেন। পুলসিরাত অনেক পিছলি, অনেক চিকন, অনেক ধার একটা ব্রিজ, যেটার উপর দিয়ে আমাদের সবাইকে পার হতে হবে। যদি আপনি নামাজি হয়, নামাজের গুরুত্ব সহকারে নামাজকে আদায় করে থাকি, আল্লাহ তাআলা সেটা বিজলির গতিতে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন। আর যারা নামাজ পড়বে না গুরুত্ব সহকারে, তাদের কি শাস্তি হবে? হাদিসের মধ্যে এসে, যারা সেই ব্রিজের উপর ওঠার পরে
সে বীজের নিচে থাকবে জাহান্নাম, তারা কেটে কেটে টুকরো হয়ে হয়ে সেই জাহান্নাম আগুনের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। নামাজি ব্যক্তি সর্বশেষ ৫ম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন, কোনো হিসাব লাগবে না। নামাজ যদি গুরুত্ব সহকারে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আদায় করি, এই 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দিবেন। 1 নম্বর কি বলছিলাম, রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। 4 নম্বরে কুল সিরাত চোখের পলকে পার করে দিবেন এবং 5 নম্বরে বিনা হিসেবে তাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ।